নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 23শে অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইতিহাসে প্রথমবারের মতো কোন দেশে মশা পাওয়া গেছে? হ্যাঁ, মসকিউটো কোন দেশে প্রথমবারের মতো পাওয়া গেছে? এর সঠিক উত্তর হলো আইসল্যান্ড। 2025 সালের অক্টোবরের প্রথমবারের মতো আইসল্যান্ডে ক্লুইসাটা অ্যানুলেটা প্রজাতির মশা পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আইসল্যান্ডের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে মশা এখানে এবার বাঁচতে পারে। এর আগে আইসল্যান্ড এবং আন্টার্কটিকা এই দুটি দেশ ছিল যেখানে কোনো রকম মশা পাওয়া যেত না। ডান দিকে আপনি যে মশার ছবিটি দেখতে পাচ্ছেন, এই প্রজাতির মশাই আইসল্যান্ডে পাওয়া গেছে। এবার আইসল্যান্ড, তো আইসল্যান্ডের রাজধানী হলো রেইকিয়াভিক, মুদ্রা হলো আইসল্যান্ডিক ক্রোনা এবং রাষ্ট্রপ্রধান হলেন গাদানি থারলাসিউফ জোহানসন। পরের প্রশ্ন, জিমেক্স 2025 ভারতের কোন দেশের সাথে যৌথ নৌ মহড়া? জিমেক্স 25 এটি ভারতের জাপানের সাথে একটি যৌথ নৌ মহড়া। এবার জাপানের সাথে, তো জাপানের রাজধানী হলো টোকিও, জাপানের মুদ্রা হলো জাপানি ইয়েন এবং বর্তমানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। আপনারা জানান সানায়ে তাকাইচি হলো জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সাহাদ্রি, যা একটি দেশীভাবে নির্মিত শিবালিক শ্রেণীর গাইডেড মিসাইল স্টেলথ ফ্রিগেট, এটি এই নৌ মহড়ায় অংশগ্রহণ করেছে এবং এটি জাপানের ইয়োকোসুকা বন্দরে পারফর্ম করা হচ্ছে। পরের প্রশ্নটি হলো, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম মহিলা হিসাবে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন আইসিএ এর সভাপতি নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হলো সানহা রাঙ্গাস্বামী। ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন সানহা রাঙ্গাস্বামী, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি 1976 সালে ক্রিকেটের অবদানের জন্য অর্জুন পুরস্কার লাভ করেছিলেন এবং 2017 সালে ইনি বিসিসিআই এর নারী বিভাগের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তাই এনাকে এবারে ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়েছে। পরের প্রশ্নটি হলো, কেরালার কোন জাতীয় উদ্যানে 6টি নতুন বোডোনেট প্রজাতির ড্র্যাগন ফ্লাই ও ড্রামসেল ফ্লাই আবিষ্কৃত হয়েছে? ডান দিকে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন, একেই ড্র্যাগন ফ্লাই এবং ড্রামসেল ফ্লাই বলে। এটি আবিষ্কৃত করা হয়েছে সাইলেন্ট ভ্যালি রাষ্ট্রীয় উদ্যান। সাইলেন্ট ভ্যালি রাষ্ট্রীয় উদ্যান আপনারা জানেন কেরালায় আছে। তো কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম, কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এবং কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ এবং এটি 2012 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত হয়েছিল। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে একটি নতুন লোমস শামুক অর্থাৎ হেয়ারি স্নেইল প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ডান দিকে আপনি যে শামুকের প্রজাতি দেখতে পাচ্ছেন, আপনি দেখবেন এর গায়ে ছোট 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 লোমের মতো কিছু অংশ দেখতে পাচ্ছেন, তাই জন্য একে হেয়ারি স্নেল অথবা লোমস শামুক বলা হয়েছে। এটি আবিষ্কৃত হয়েছে মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস, মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, যেটি গ্রীষ্মকালীন, এবং নাগপুর শীতকালীন। মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত, ইনি অতিরিক্ত দায়িত্বে আছেন কারণ আপনি জানেন যে ইনি গুজরাটের রাজ্যপাল এবং বর্তমানে মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি উপরাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। তাই এনার জায়গায় গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এখন অতিরিক্ত দায়িত্বে আছেন। মহারাষ্ট্রের এই যে লোমস শামুক পাওয়া গেছে, তার নামটি হলো টিলারি হেয়ারি শামুক। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন নোবেল বিজয়ী এবং পদার্থবিজ্ঞানের পাইনিয়ার মারা গেছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, তার নাম হলো চেন নিং ইয়াং। ইনি একজন চাইনিজ পদার্থবিদ
এবং ইনি একজন নোবেল বিজয়ী। ইনি পরলোক গমন করেছেন। পরের প্রশ্নটি হলো, ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজটি কেরালা কোচিন শিপইয়ার্ডের ষষ্ঠতম এসডব্লিউসি হিসাবে চালু করা হয়েছে? এই জাহাজের নাম হলো আইএনএস মাগদালা। ডান দিকে আপনি যে জাহাজটির ছবি দেখতে পাচ্ছেন সেটি হলো আইএনএস মাগদালা। এএসডব্লিউসি ও এসডব্লিউসি এর ফুল ফর্ম হলো অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট, অর্থাৎ এটি সাবমেরিন থেকে সুরক্ষিত পুরোপুরিভাবে এবং একটি শ্যালো ওয়াটার ক্রাফট, অর্থাৎ এটি খুব কম জলেও ভাসমান হতে পারে এবং যুদ্ধ লড়তে পারে। এবং এটি কেরালায় উদ্ঘাটিত হয়েছে, তাই কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এবং কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। পরের প্রশ্নটি হলো, ১২৫তম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড ২০২৫ কোন ফুটবল দল জিতেছে? ডান দিকে আপনি যে লোগো দেখতে পাচ্ছেন সেটি হলো মোহনবাগান সুপার জায়ান্টস, অর্থাৎ ১২৫তম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড মোহনবাগান সুপার জায়ান্টস জিতেছে। এবং এটি কাকে হারিয়ে জিতেছে? তো এটি ইস্ট বেঙ্গল এফসি কে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস জিতেছে। আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে রেখে দেবেন, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে বারবার পড়ে মুখস্থ করা যেতে পারে। আপনি আজকে যেটা পড়বেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পড়ার একটি বিষয়। এবং এর সবথেকে সরল উপায় হলো রোজ সকালবেলা উঠে রাইট পাথের এই ভিডিওটি আপনারা দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফটি রাইট পাথের ইউটিউব চ্যানেল থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে একবার পড়ে শুয়ে পড়ুন। আমি কথা দিচ্ছি এইটুকু করলেই আপনার পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের একটিও কোশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, সূর্যের কোরোনাল মাস ইনজেকশন এই প্রভাব চাঁদে প্রথমবারের মতো কোন ভারতীয় চন্দ্র মিশন পর্যবেক্ষণ করেছে? তো এটি পর্যবেক্ষণ করেছে আদিত্য L1। এবার আদিত্য L1 ইসরোর একটি মিশন, তাই ইসরোর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ইসরোর প্রতিষ্ঠিত হয়েছিল 1965 খ্রিস্টাব্দে 15ই আগস্টে। এর সদর দপ্তর হলো বেঙ্গালুরু, কর্ণাটকা এবং এর প্রধানের নাম হলো ডক্টর ভি নারায়ণন। পরের প্রশ্নটি হলো, দক্ষিণ কোরিয়া তাদের নিউক্লিয়ার ফিউশন টেকনোলজি রোডম্যাপ 2035 এর মাধ্যমে কি লক্ষ্য স্থির করেছে? তো এরা 8টি মূল পারমাণবিক ফিউশন প্রযুক্তির অর্জন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। এবার এটি সাউথ কোরিয়া করেছে, তো সাউথ কোরিয়ার রাজধানী হলো সিওল, সাউথ কোরিয়ার মুদ্রা হলো সাউথ কোরিয়ান ওয়ন এবং এর রাষ্ট্রপ্রধান হলেন ইউন সুক ইয়ল। এদের লক্ষ্য হলো 2035 সালের মধ্যে 8টি মূল ফিউশন প্রযুক্তি অর্জন করা এবং 2040-এর মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরু করা। আপনাদের আমি একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়াকে ডিভাইড করে কোন লাইন? পরের প্রশ্নটি হলো, কিসের জন্য রাশিয়ান এবং বেলারুশিয়ান খেলোয়াড়দের 2026-এর মিলানো কোরেন্টিনা শীতকালীন অলিম্পিক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এর কারণ হলো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিরাপত্তা নীতির কারণে। আপনারা জানেন বর্তমানে রাশিয়ার ইউক্রেন লড়াইয়ের জন্য এবং বেলারুশের রাশিয়ার সমর্থন করার জন্য এদের অনেকগুলি ইন্টারন্যাশনাল গেমস থেকে বাইরে বার করে দেওয়া হয়েছে এবং এটিও তার মধ্যে থেকে একটি। তো এবার রাশিয়ার খেলোয়াড়দের বার করা হয়েছে। তো রাশিয়ার রাজধানী হলো মস্কো, রাশিয়ার মুদ্রা হলো রাশিয়ান রুবেল এবং রাশিয়ার রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি নীরজ চোপড়াকে ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মানসূচক পদে ভূষিত করা হয়েছে? তো নীরজ চোপড়াকে লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হয়েছে। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যে টেরিটোরিয়াল আর্মি হেড এবং আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং নীরজ চোপড়াকে মেডেল পরিয়ে দিচ্ছেন বা সম্মান দিচ্ছেন। নীরজ চোপড়া ইনি টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা পদক জিতেছিলেন এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা ছিল। ইনি 87.58 মিটার দূরত্ব জ্যাভলিন থ্রো করে এই পদকটি জিতেছিলেন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন,
আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো 2025 সালে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন। এর 4টি অপশন দেওয়া রইল। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর সাথে সাথে এর অতিরিক্ত যে তথ্যগুলি আপনারা জানেন সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। একটা জিনিস মনে রাখবেন, যেটা আপনারা একবার লিখে দেবেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল 2025 সালে কোন দেশকে পেছনে ফেলে ভারতীয় বায়ুসেনা বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বায়ুসেনা হয়ে উঠেছে। এর উত্তর হলো চীন। ভারতীয় বায়ুসেনা চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বায়ু হয়ে উঠেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।